বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি সে মনে মনে চিন্তা করলো সে অবশ্যই কিছু সদকা করবে। অতঃপর আল্লাহর বান্দা সদকা নিয়ে বের হয়ে একজন চোরের হাতে দিয়ে দিল। সকালবেলা লোকেরা শ্বাসটলে বসে বলা বলি করতে লাগলো, চোরকে সদকা করা হয়েছে, চোরকে সদকা দেয়া হয়েছে। ওই আল্লাহর বান্দা মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বলে ফরিয়াদ করল, আল্লাহ আপনি মহান, আমি আপনার প্রশংসা করছি এই চোরের ব্যাপারে যে আমি এই চোরকে দান করতে পেরেছি। সুবহানাল্লাহ। সে আল্লাহর বান্দা আবার বলল, আমি আবার অবশ্যই কিছু সদকা করব। অতঃপর সেই দিন সদকা নিয়ে বের হয়ে একজন পতিতা নারীকে, বেবিচারিণী নারীর হাতে দিয়া দিল। সকালবেলা লোকেরা বলা বলি করতে লাগলো, এই লোকটা একজন পাপিষ্ট নারীকে, বেবিচারিণী মহিলাকে, পতিতা নারীকে সদকা করেছে, সদকা করা হয়েছে বলা বলি করতে লাগলো। সে আল্লাহর বান্দা মনে মনে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমি আপনার প্রশংসা করছি ওই বেবিচারিণী নারীর ব্যাপারে যে আমি তাকে কিছু দান করতে পেরেছি। অতঃপর আল্লাহর বান্দা আবার বলল, আমি অবশ্যই আরো কিছু সদকা করব। এটা বলে সে আবার ওই দিন সদকা নিয়ে বের হয়ে একজন সচ্ছল ব্যক্তির হাতে দিয়া দিল। সকালবেলা লোকেরা বলা বলি করতে লাগলো, একজন ধনী ব্যক্তিকে সদকা করা হয়েছে, ধনী ব্যক্তিকে সদকা দেয়া হয়েছে। মানুষ মন্তব্য করতেছে, বলা বলি করতেছে। সে আল্লাহর বান্দা মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ আমি আপনার প্রশংসা করছি একজন চোরের ব্যাপারে, একজন বেবিচারিণীর ব্যাপারে ও একজন ধনী ব্যক্তির ব্যাপারে যে আমি তাদেরকে দান করতে পেরেছি। ওই আল্লাহর বান্দা রাত্রিবেলা স্বপ্ন দেখলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দান কবুল করে নিয়েছেন, কারণ সে এই কারণে চোরকে সদকা করেছে যে এই টাকা পেয়ে সে চুরি থেকে ফিরে আসবে। বেবিচারিণী নারীকে এই জন্যই সদকা করেছে যে সে তার বেবিচারিণী অন্যায় পাপ কাজ থেকে সে ফিরে আসবে। এবং ধনী ব্যক্তিকে এই কারণেই সদকা করেছে যে সে এটা বুঝতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ যেতে করতে পারে, এটা সে বুঝতে পারে।